মাদ্রাসার ছাত্ররা যখন রাজপথে নামে তখন মনে হয় যে গোটা বাংলাদেশ শুধু হুজুর আর হুজুর। আচ্ছা, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, চরমনায় পীর সাহেবের দল, বিভিন্ন পীর সাহেবদের দল বাংলাদেশে আছে। হুজুররা আপনারা কি এক হতে পারেন না? ইসলামিক দলগুলো যদি এক পারত তাহলে তো বাংলাদেশে নতুন চিত্র দেখা যেত এবং দিন কায়েম সহজ হয়ে যেত। এ ব্যাপারে আপনাদের বক্তব্য কি? আসলে যিনি প্রশ্নটি করেছেন ঐক্য নিয়ে, সম্প্রতি যেহেতু বাংলাদেশ জামাতে ইসলামের অনেক কাজ বাংলাদেশে মিডিয়াগুলো ফলাওভাবে প্রকাশ করছে, পজিটিভ দিক, এই কারণে অনেকে ঐক্যের ব্যাপারে অনেক কথা আমরা বলতেছি এবং বলার জন্য রিকোয়েস্ট পাচ্ছি। দেখেন, ঐক্যের কথা সবাই বলি, কিন্তু এগিয়ে যাচ্ছি কয়জন, তাই না? ঐক্যের কথা আমরা সবাই বলি, তবে হ্যাঁ, মুরব্বীরা না পারলেও এখনকার যে জেনারেশনটা, ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার স্টুডেন্টরা, তাদের ভিতরে কিন্তু অনেকেরই এখন দূরত্ব কমে গেছে। আমাদের ওপিনিয়ন যদি জিজ্ঞেস করেন যে মোহতারাম আপনারা মানে কোন মতাদর্শ লালন করেন, এখন আমি আমার কোন মতাদর্শ লালন করি এটা আপনারা তো সবাই জানেন। কোরআন এবং সুন্নাহের মতাদর্শ যাদের সাথে আছে তাদের সাথে আমরা আছি, তাই না? এখন ব্যক্তিগতভাবে একটা দল, সেটা তো আমার পছন্দ থাকতেই পারে। এখন আপনি ধরেন, কথার কথা, আমি জামাতে ইসলামীকে পছন্দ করি, তো তার মানে কি চরমনায়ওয়ালাদেরকে আমি ঘৃণা করব? না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে, প্রত্যেকেই আমাদের কলিজার টুকরা। একই সংগঠনে সবাইকে থাকতে হবে, না হলে দিন কায়েম করা যাবে না, বিষয়টা তো এরকম না। সাহাবীদের মধ্যেও মতবিরোধ ছিল, তবে হ্যাঁ, ঐক্য নষ্ট করা যাবে না, ঐক্য নষ্ট। আলহামদুলিল্লাহ, এখন অনেক মানুষ উদার, যারা আল্লাহকে পেতে চায়, রাসূলকে পেতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, প্রত্যেকটা মানুষ যদি একটা প্ল্যাটফর্মে আসতো, তাহলে এই ভাই যে প্রশ্নটি করেছেন যে বাংলাদেশের চিত্র পাল্টে যেত, এটা অবশ্যই আমরাও বলি যে চিত্র পাল্টে যেত। একটা জায়গায় আল্লাহকে সবাই পেতে চায়, কিন্তু কে কোনভাবে পেতে চায়, একটা উদাহরণ দিই আপনাদেরকে, বিভিন্ন মাহফিলে অনেক আলেম ওলামায় দেন। ধরেন, ঢাকা উত্তরা থেকে আপনি কমলাপুর যাবেন, কেউ যাচ্ছে হাইস গাড়ি নিয়ে, কেউ যাচ্ছে প্রাইভেট কার নিয়ে, কেউ যাচ্ছে ট্রেনে, আবার কেউ যাচ্ছে বাসে, লোকাল বাসে। গন্তব্য কোন জায়গা? গন্তব্যটা হচ্ছে কমলাপুর। যাওয়ার ধরন কয়টা? যাওয়ার ধরন এক একজন এক একটা যানবাহন ব্যবহার করতেছে। তো আমাদের গন্তব্য হচ্ছে আখিরাত, আমাদের গন্তব্য হচ্ছে আল্লাহর জমিনে দিন কায়েম করা, আমাদের গন্তব্য হচ্ছে আল্লাহকে পাওয়া। এখন কেউ পীর দিয়ে আল্লাহকে পাইতে যাচ্ছে, কেউ রক্ত দিয়ে আল্লাহকে পেতে যাচ্ছে, কেউ কোরআন এবং সুন্নাহ দিয়ে আল্লাহকে পেতে যাচ্ছে, তাই না? এখন আপনি কিভাবে আল্লাহকে পেতে যাচ্ছেন, এটা আপনার আকলকে, বিবেককে জিজ্ঞেস করেন যে আপনি প্রপার ওয়েতে আছেন কিনা। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, আমি যেমন একজন ছোটোখাটো আলেম হয়ে মেডিকেল সায়েন্সের বইগুলো বুঝবো না, নিজে নিজে পড়ে ডাক্তারি আমি করতে পারবো না, অপারেশন করতে পারবো না, তদ্রূপভাবে আপনিও ইসলামী শরিয়ার বিভিন্ন বিষয় নিজে নিজে পড়েই অনেক কিছু বুঝতে পারবেন না। এটার জন্য একজন স্কলারের কাছে যেতে হবে, বিশেষজ্ঞর কাছে যেতে হবে। তো মুরব্বীরা অনেক চিন্তা ফিকির করে এক জায়গায়, মাঝে মাঝেই তো দেখি যে চরমনায় হুজুরের বিয়েতে জামাতের লোকজন, মানে চরমনায় হুজুরের মেয়ের বিয়েতে বা ছেলের বিয়েতে, আবার জামাতে ইসলামের বড় বড় লিডারদের সাথে চরমনায় বড় বড় লিডাররা মাঝে মাঝে বসে দেখি, কিন্তু ঐক্যটা আসলে কোথায় হচ্ছে না। আকীদাগত কিছু বিভাজন আছে, এটা থাকবে না একসময় বাংলাদেশে। তবে এটাই সত্য কথা, ধরেন বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, বিভিন্ন পীর সাহেবদের যে দলগুলো আছে, সারসিনা থেকে শুরু করে অন্য অন্য যে সমস্ত পীর সাহেবদের যে দলগুলো আছে, সবাই যদি একত্রিত হয় বাংলাদেশে, ইনশাআল্লাহ কালিমার পতাকা উড্ডীন হবে এবং কালিমার সূর্যোদয় নতুন করে উঠবে ইনশাআল্লাহ তাআলা। এটা আশাবাদী আমরা, একসময় হয়ে যাবে। যদিও মুরব্বীরা না পারে, এই যুবকরা করবে ইনশাআল্লাহ তাআলা। এখন আসেন, ঐক্যের গুরুত্বটা কি, এটা কি আলেম ওলামা জানে না? এক জায়গায় আমরা সবাই কিন্তু একমত। যেমন কোনো দল কি বলেছে যে নামাজ 6 ওয়াক্ত? বলে নাই। কোনো দল কি বলেছে যে রমজান মাসের রোজা হচ্ছে 31টা? বলে নাই। কোনো দল কি বলেছে যে কোরআন সুন্নাহর বাইরে অন্য কোনো গ্রন্থ আছে যেটাই আল্লাহ তাআলা মানতে বলছেন কোরআন সুন্নাহর বাইরে গিয়ে? কেউ কিন্তু বলে নাই। আচ্ছা, তাহলে মৌলিক বিষয় সবাই কিন্তু আমরা ঐক্য আসছি অলরেডি। আর শাখাগত বিষয়ে কিছু পার্থক্য আছে, তারতম্য আছে, এটা কেটে যাবে। আকীদাগত কিছু বিভাজন আমাদের আছে, এটা কেটে যাবে ইনশাল্লাহ। তবে হ্যাঁ, যারা আমরা এই কথাগুলো বলতেছি যে কেন আপনারা ঐক্য করতেছেন না, কেন ঐক্য করতেছেন না, আমরা বলি যে ঐক্য হয়ে যাবে ইনশাল্লাহ। যেই জায়গাটায় ফাটল আছে বা ঝামেলা আছে, এক সময় এটা থাকবে না। তবে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, উদার হতে হবে, ক্ষমার মানসিকতা থাকতে হবে, কাছে টানার মানসিকতা থাকতে হবে, ঘৃণা করা যাবে না,
আরেকজনকে দূরে ঠেলে দেওয়ার মানসিকতা থাকা যাবে না। আমাদের কিছু ভাই আছে, ধরেন আমাকে বলে যে হুজুর আপনি এক এক দিনে এক এক টুপি ইউজ করেন, আপনি কোন তরিকার? অনেকে এরকম কথা বলে যে আপনি মানে এক এক দিন এক এক টুপি দিয়ে কিন্তু অনেকে বিভাজন করে, দেখবেন পাঁচকলি পড়লে কয় হ্যাঁ কওমি মাদ্রাসার অমুক জায়গায় পড়ে, আবার যদি একটু লম্বা টম্বা পড়ে কয় হ্যাঁ জামাত ইসলামের লোক, আবার যদি এরকম কিছু পড়ে আল্লাহ জানে যে এনায়েতুল্লাহ আব্বাসের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। কেন ভাই, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সাথে সম্পর্ক থাকলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? তো আমাদের মাইন্ডটাকে আসলে ব্রড মাইন্ডেড হতে হবে, এত সংকীর্ণ মানসিকতা দিয়ে চলা যাবে না। খেয়াল করবেন যে শিরিক বেদাতের সাথে আমরা জড়িত আছি কিনা। যখন শিরিক বেদাতের সাথে আল্লাহ না করুক যদি কখনো জড়িত হয়ে থাকে, আমাদেরকে বুড়িগঙ্গায় ফিক্কে ফেলায় দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করছি, অবশ্যই আমাদের মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে সুন্নাহ মোতাবেক কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনারা মানবেন। আর ঐক্যের ব্যাপারে নিজেরা শুধু পরামর্শ না দিয়ে নিজের গণ্ডির মধ্যে আমি কতটুকু ঐক্য রক্ষা করছি এটা আমরা চিন্তা করব। আমরা চাই বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলো একত্রিত হোক এবং বাংলাদেশে একটা পরাশক্তিতে রূপান্তরিত হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবেন। মিজান আজহারি বাংলাদেশে এসেছে এরকম নিউজ ছড়ায় যায়, টিএসসিতে উনি তাফসির করবেন। কয়েকদিন আগে আমি মিডল ইস্টে একটি দেশে ছিলাম, দেখলাম যে গোটা ফেসবুকে ছড়িম সাহেব মারা গেছেন, আপনারাও হয়তো বা দেখেছিলেন। কাজী ইব্রাহিম সাহেব মারা গেছেন, গোটা বাংলাদেশ ছড়িয়ে গেছে। অথচ সে রাত্রে কাজী ইব্রাহিম সাহেব আমি একসাথেই ছিলাম মধ্যপ্রাচ্যের একটা দেশ। আসলে এই যে শোনার পরে এগুলোকে ধুমায় শেয়ার যারা করে, যাচাই বাছাই করে না কে নিউজটা ছড়ালো কে দিল, এরা মূলত গুনাহের ভাগীদার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম। যাই হোক, আল্লাহ তাআলা কি বলছেন? ইন জাআকুম ফাসিকুম, যখন কোনো সংবাদ কোনো ফাসিক থেকে তোমাদের কাছে পৌঁছাবে, যাচাই বাছাই না করে সেটাকে প্রচার করবে না, প্রসার করবে না, এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা হুজুরাতের মধ্যে। এখন আমরা যারা যাচাই বাছাই না করে এভাবে একটা নিউজ পেয়েই সাথে সাথে শেয়ার করি, অনেক সময় মিথ্যা নিউজ আপনি যে 10 জনের কাছে বা 100 জনের কাছে পাঠালেন, এই নিউজটা প্রচারের কারণে প্রসারের কারণে আপনিও গুনাহের ভাগীদার হলেন। আচ্ছা, একটা মানুষকে মেরে ফেলা কয়দিন পর পর এরকম হয়? জীবিত মানুষকে ফেসবুকে পোলাপান মারিয়া ফেলায়, এই 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর পরই হয়, যে মানে জীবিত মানুষকে মেরে ফেলায়। তা আসলে মানুষকে যে আপনি মেরে ফেলছেন, আপনার লাভটা কি? এই যে মিথ্যা কথা আপনি বলতেছেন, লাভটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুনাফিকের আলামত হচ্ছে 3টা। 1 নাম্বার কি? ইদা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে প্রতিশ্রুতি দেয়। ওয়াইদা তুমিনা খানা, যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় তখন সে তার খেয়ানত করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যে একটা নিউজ পেলেন, পাওয়ার পরে আপনি ছড়িয়ে দিলেন, ছড়িয়ে দেওয়ার কারণে আপনি মিথ্যা প্রচার করলেন। আর মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, মিথ্যা ছড়াতে পারে না। তাহলে আপনি এখানে মুনাফিকের কাজ করলেন, নেফাক আপনার ভিতরে ঢুকলো। আল্লাহর আদালতে কিন্তু এই জন্য আপনাকে দাঁড়াইতে হবে। তো একজন মানুষ মারা গিয়েছে, কয় সোর্স কি? কয় ফেসবুকে দেখলাম। আর ফেসবুকে সব জিনিস কি ফেসবুকে ভালো যায়? ফেসবুকে কি সব কিছু সত্য যায়? ফেসবুক তো অনেক নর্তকীয় চালায়, অনেক আলেম ওলামা চালায়, অনেক চোর ডাকাতও ফেসবুক চালায়, ব্যবহার করে আর কি। চালানো তো বলতে এটা প্যাডেল দিয়ে চালানো না, ব্যবহার করে। তো ফেসবুক ব্যবহার করে যেমনইভাবে নেতৃস্থানীয় মানুষ, বড় বড় আলেম ওলামা, তদ্রূপভাবে রাস্তাঘাটের যারা অশিক্ষিত হিরণ সেবন করে, নেশা সেবন করে, গাঁজা সেবন করে, তারাও কিন্তু ফেসবুক চালায়। চোর ডাকাতও ফেসবুক চালায়, নর্তকীরাও ফেসবুক চালায়। তো এখন ফেসবুকে একটা নিউজ পেলেই যে আপনি ছড়ায় ফেলবেন, এটা আপনার জন্য জায়েজ না, এটা আপনার জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটা কাজ। আরেকটা বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে আপনার একজনকে ভালো লাগতে পারে, সেটা মিজানুর রহমান আজহারিকে ভালো লাগতে পারে, শেখ আহমদুল্লাহ সাহেবকে ভালো লাগতে পারে, XYZ যে কোনো ইসলামিক স্কলারকে আপনার ভালো লাগতে পারে। এই ভালো লাগার অর্থ এই না যে অন্ধভক্ত হয়ে আপনি উনি যা করবে সেটা আপনাকে প্রচার করতে হবে, উনি যা বলে নাই সেটাকেও আপনার বানায় প্রচার করতে হবে, উনি যেটা বলেছে সেটাকেও রসকস লাগা আরও প্রচার করতে হবে। এটা তো ওনারা বলে নাই। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন, উনি কি একবারও বলেছেন কোথাও যে আমি বাংলাদেশে এসেছি? তো উনি বলেন নাই,
ওনার যেখানে ভেরিফাই পেজ আছে সেখানে কোনো নিউজ নাই, আপনি ছড়াই দিলেন গোটা দুনিয়ায় যে মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এসেছে। কাজী ইব্রাহিম সাহেবের ছেলে, মেয়ে, স্ত্রী সবাই এখনো বাংলাদেশে আছে, তারা কেউ বললো না, ওনার ভাইও জানে না উনি মারা গেছে। ইভেন মিডল ইস্টের ওই দেশে ওনার সাথে আমার দেখা হলো, সে রাত্রে উনি আমার সাথে আছেন, আমি ওনার সাথে আছি। তো যখন প্রথম দেখা এশার নামাজের পরে আমি বললাম, হুজুর আপনি তো মারা গেছেন, গোটা দুনিয়া ছড়ায় গেছে, আপনি কিছু বলেন। আমি মারা গেছি মানে উনি মারা গেছে উনি জানে না, এই তো হচ্ছে মানে আমাদের চিত্রটা। হুজুরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে মারা গেছেন আপনি কি জানেন যে ফেসবুকে গোটা ছড়ায় গেছে? আমি মারা গেছি আমি জানি না, এই তো হচ্ছে দুনিয়া। যে কোনো জিনিস সামনে আসলেই আমরা প্রচার করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।